দেখা গেছে যত পরিবর্তন হয়েছে, যত রেভলিউশন হয়েছে, যত বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পিছনেই তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে। আর এই তরুণকে এই বিপ্লব, এই রেভলিউশন করতে গিয়ে আগে নিজেকে পরিবর্তন করতে হয়েছে। নিজেকে পরিবর্তন করতে গেলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে শিক্ষা। একজন তরুণকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার অনেক সংজ্ঞা আছে, আমি ছোট্ট একটি সংজ্ঞা দিব। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড এন্ড সোল। এই যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট, যদি তরুণের মধ্যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট না আসে, নট অনলি বডি মাইন্ড এন্ড সোল, এই চেঞ্জ যদি তরুণের মধ্যে না আসে শিক্ষাভিত্তিক, তাহলে ওই তরুণ কখনোই তার নিজেকে পরিবর্তন করতে পারবে না, সমাজকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং সমাজ যদি পরিবর্তন না হয়, দেশ বদলাবে না। দেশ যদি না বদলায়, পৃথিবী বদলাবে না। সুতরাং প্রথম কাজ তরুণের হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে হবে নিজেকে। মাইন্ড, প্রথম নম্বর মনের হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে হবে। আমরা আমাদের দিকে তাকিয়ে যদি আমরা দেখি, আমাদের এই সমাজে হারমোনিয়াস তো বাড়ির ধারে, আমাদের এই সমাজে বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে কনফ্লিক্ট তৈরি হয়। এটা অমুক ধর্মের, এটা অমুক জাতির, এটা অমুক, এই অমুক তমুকের কারণে আমাদের মাইন্ডগুলো হয়ে যাচ্ছে এক কেন্দ্রিক। কিন্তু আমরা যদি এটা চিন্তা করি, দিস ইজ আওয়ার কান্ট্রি। একটি বাগানে অসংখ্য ফুল থাকে, প্রত্যেকটি ফুলই সুগন্ধ ছড়ায়। আমি যদি চিন্তা করি, এই পাশে যে সোসাইটি আছে, ওরা একটা ফুল, এই ফুলগুলো তাদের নিজস্ব গণ্ডিতে, তাদের নিজস্ব ভাবে বাতাসে তারা সুগন্ধি ছড়ায়। আবার যদি মনে করি আমরা যে এই পাশে আছি, এই পাশে আমরাও একটি ফুল, আমরা তো বাগান সাদৃশ্য, তাহলে কোনো বিশৃঙ্খলা হবে না। এই তারুণ্যের উদ্যম নিয়ে, শিক্ষার এই উদ্যম নিয়ে আমরা একটা ভালো সমাজ গঠন করতে পারবো। অন্যথায় হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি কেমন করে হবে যদি আমার চিন্তা ভাবনা থাকে কনফ্লিক্ট কেন্দ্রিক, দ্বন্দ্বতা কেন্দ্রিক। ও আমার শত্রু, ও এটা চায়, আমি এটা চাই না, এটা আমি চাই না, আমার রেভলিউশন, আমি যেটা করছি এটাই সঠিক, বাকিরা ভুল। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে কনফ্লিক্টের মূল কারণ আমি সত্য, বাকিরা ভুল। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাকে যদি তারুণ্য নির্ভর জাতি যদি দূর করতে পারে, যে না, তরুণ আমরা যারা আছি সবাই যার যার অবস্থান থেকে একটা বাগানের ফুল, প্রত্যেকের সহমর্মিতা, সহধর্মিতা এবং প্রত্যেকের সাথে যদি কোঅপারেশন করে যার যার অবস্থান থেকে যদি আমরা চলতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ গঠন হবে। অন্যথায় আমারটাই সঠিক, বাকিটা ভুল, এই চিন্তা যদি আমাদের মধ্যে, এই কনসেপশন যদি আমাদের মধ্যে থাকে, সেই দেশ কখনো সুন্দর, সুঠাম, পরিবর্তনশীল হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি, সেটা হলো আমরা সবসময় ধর্মকে অবজ্ঞা করি, নট অনলি ইসলাম, ভুল বুঝবেন না। মহাকবি মিল্টন প্রায় এই কথাটি বলতেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours reading, writing and arithmetic, leaving the fourth you will get fifth. Fourth is religion and fifth is rascality. চিন্তা করে দেখুন, সে কোনো মুসলিম নয়, একজন কবি, তিনি বলছেন যদি তুমি তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও, রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক, কিন্তু 4 নম্বর শিক্ষাটা যদি না দাও, এই তরুণকে যদি এই ধর্ম শিক্ষা না দাও, তাহলে সে 5 নম্বর প্রাপ্ত হবে, সে 5 নম্বরটা হবে বদমাশ। সুতরাং একজন বদমাইশের দ্বারা নিজেকেই চেঞ্জ করা সম্ভব নয়, সোসাইটিকে কিভাবে চেঞ্জ করবে, সে জাতিকে কিভাবে চেঞ্জ করবে, সে ইন্টারন্যাশনালি কিভাবে চেঞ্জ করবে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ধর্মীয় শিক্ষা একটা মানুষকে তার মোরাল সেন্সকে ডেভেলপ করতে পারে। সে যখন কোনো করাপশনে অংশগ্রহণ করবে না, এই তরুণরা যদি কোনো করাপশনে অংশগ্রহণ না করে, তাহলে আগামী ভবিষ্যৎ হবে করাপশন ফ্রি নেশন হবে। যতই আমরা কথা বলি না কেন, যেই দেশ করাপ্টেড, ওই দেশ কখনোই চেঞ্জ করা সম্ভব নয়। আজকে প্রত্যেকটা অফিসে যান, নামে বেনামে বিভিন্ন ভাবে করাপশনে ভরা আছে। কেন? কারণ আমাদের মধ্যে ধর্মীয় যে শিক্ষা, আল্লাহ দেখতেছেন, ভগবান দেখতেছেন, ঈশ্বর দেখতেছেন, কেউ না দেখুক, একজন সৃষ্টিকর্তা আমাদের আছেন,
যিনি আমাদেরকে অবজার্ভ করেন, যিনি আমাদের কর্মকাণ্ডগুলো আমরা কি করতেছি এই কর্মকাণ্ডগুলো অবজার্ভ করেন, এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকতো, একজন মানুষ ঘুষখোর হতে পারতো না, একজন মানুষ জেনাকার হতে পারতো না, একজন মানুষ রাহাজানি করতে পারতো না, একজন মানুষ মাদকাসক্ত হতে পারতো না। এই তোমার তরুণ সমাজের কে ধ্বংস করার জন্য আজকে এই কথা বললে যদিও ঝুঁকি আছে, তারপর আমাকে বলতে হচ্ছে, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন টাকার মাদক পাচার করছে আমাদের এই দেশে। কেন? তরুণকে যদি ধ্বংস করা যায়, একটি জাতিকে ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব। আর যখন একটি জাতি ধ্বংস করে তাকে তাকে এক্সপ্লোশন, তার উপরে যে ডিমান্ড কায়েম করা যাবে, তারপর রাজত্ব করা যাবে, একটা প্রভিন্স হিসেবে তাকে গড়ে তোলা যাবে। কিন্তু কেন? আজকে তরুণদের আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা মাদককে না বলি। এত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলোতে বলা হয়েছে, এরপরেও মাদকের ছয়লা কমছে না, বরং উত্তরোত্তর বাড়ছে। এই জন্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট, বডি, মাইন্ড অ্যান্ড সোল, আজকে তরুণরা যদি এই কাজটা যদি অ্যাকসেপ্ট করতে পারে, তাহলেই নিজেকে পরিবর্তন করতে পারবে, তাহলেই সমাজকে পরিবর্তন করতে পারবে, তাহলেই নেশনকে পরিবর্তন করতে পারবে, তাহলে ইন্টারন্যাশনালকে পরিবর্তন করতে পারবে। এছাড়া আমরা যতই কথা বলি না কেন, যে তরুণ মাদকাসক্ত তার দ্বারা ভালো কিছু করা সম্ভব নয়। একজন মাদকাসক্ত তরুণ কখনো ভালো কিছু করতে পারে না। এই জন্য আমি বলি, অতি অল্প সময়ে, যদি সময় কম, আমি শুধু লাস্ট একটা কথাই বলবো, তরুণেরা তোমরা যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদেরকে বলে দিতে হবে যে আমরা আজ থেকে কোনো খারাপ কাজ করব না। কারণ কেউ না দেখুক, উপরে একজন সৃষ্টিকর্তা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো, তোমার ভগবান তোমাকে দেখছে। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার ঈশ্বর তোমাকে দেখছে। তুমি আল্লাহকে বিশ্বাস করো, তোমার আল্লাহ তোমাকে দেখছে। যে আমি করাপশন করলে, আমি যাই করি না কেন, ইচ অফ দ্য সিন, প্রত্যেকটা পাপ, এই কর্মকাণ্ডগুলো আমার ভগবান, আমার আল্লাহ, আমার ঈশ্বর আমাকে দেখছে। আসো, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে পারি আমাদেরকে, তাহলেই কেবল আমাদের জাতি পরিবর্তন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আমরা যেন ধর্মীয় শিক্ষা নিয়ে যার যার অবস্থান থেকে আমরা যেন এই জাতিকে পরিবর্তন করতে পারি, সমাজকে পরিবর্তন করতে পারি, দেশকে পরিবর্তন করতে পারি। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ